সরকারি স্কুলে বেতন বেশি কিন্তু শিক্ষা কম, বেসরকারি স্কুলের বেতন কম শিক্ষা বেশি, সরকারি হাসপাতালে বেতন বেশি কিন্তু চিকিৎসার গুণগত মান কম, বেসরকারি নার্সিং হোমে বেতন কম কিন্তু চিকিৎসার মান ফাটাফাটি, সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ কম কর্মচারী বেশি, বেসরকারি প্রতিষ্ঠানে কাজ বেশি কর্মচারী কম, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে টাকা লাগে পড়ালেখার মান কম, বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে টাকা লাগে না কিন্তু পড়ালেখার মান ভালো, সরকারি প্রতিষ্ঠানে চাকরি নিলে প্রচুর টাকাও পাওয়া যায়, রেস্ট করার জন্য প্রচুর সময়ও পাওয়া যায়। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ বেশি, বেতনও কম, ঘুমানোর সময়ও পাওয়া যায়। সরকারি চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া, কিন্তু কাজ চলে কচ্ছপের গতিতে। প্রতিটা প্রাইভেট সেক্টরে কাজ বেশি, টাকা কম, কাজ চলে রকেটের গতিতে। শিল্পনগরী খুলনাতে আমি ফরাজি লিটন এতিম দেখে আসছি। সরকারি মেডিকেল 250 ফিটের নার্সগুলা এত টাকা বেতন পাওয়া সত্ত্বেও সাধারণ মানুষের সাথে কুকুরের মতন ব্যবহার করে। অন্যদিকে প্রাইভেট নার্সিং হোমের নার্সগুলা তাদের বেতন কম কিন্তু তাদের কথাবার্তা, তাদের ব্যবহারে যেন মুক্তা ঝরে। একাই মাসে 30 দিন চাকরি করে কিন্তু মাস শেষে তার বেতন 10,000 টাকা। তো তার বাবা প্রাইভেট চাকরি করে 20,000 টাকা বেতন পাওয়া একটা ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে চায়। অন্যদিকে দেখবেন লাখ টাকা বেতন পাওয়া একটা সরকারি চাকরি করা ছেলের সাথে এলাকার গরিব মেয়েটাও বিয়ে বসতে চায় না। কথাগুলো তিতা হলেও সত্য, বাস্তবে মিলিয়ে নেবেন।